अब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा। ঘামিয়ে গেছেন তাই নাকি? বলেননি বাবা, ভিতরে এত গরম, এসি তো লাগানো নেই। আর আমি তো আমার এসি থাকা অভ্যাস, এসি তো নেই, কারেন্ট চলে গেছে, কি গরম দেখে পুরো ঘামিয়ে গেছি। স্যার বলুন, এই বাড়িটাও বাংলাদেশি লোক, দিলীপ দাস বলে এই লোকের আমি নাম শুনেছি। আপনাদের গ্রামে গিয়ে শুধু কি বাংলাদেশি ভর্তি? বেশি বাংলাদেশি পূর্ব বাংলা থেকে এসে এখানে যেখানে সেখানে ঘর করেছে স্যার। আর এই এত বড় বড় বিশাল বিশাল বিল্ডিং করে হয়েছে। আর কেন বলেন স্যার, এই করেই তো আমাদের এখানে জায়গার দাম অত্যাধিক হয়ে গেছে। এটা দিলীপ দাস বলে আমি জানি, পূর্ব বাংলার লোক এরা এসছে। ঠিক আছে, ঠিক আছে, চলুন 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 শুনুন স্যার। তাহলে বাড়িতে কে আছে দেখুন। হ্যাঁ ডাকছি স্যার। বাড়িতে কে আছেন? বাড়িতে কেউ আছেন? আচ্ছা, এই তো ইনি মনে হয় বাংলাদেশি মনে হচ্ছে এখানে। আচ্ছা, এই জাল তোমাদের এখানে এই জালে ইলিশ ধরে না বাংলা? এই পূর্ব বাংলার মেয়ে ছেলেরা এইসব জালগুলো বেশি বনে, এটাই ইলিশ ধরা। এটাই ইলিশ ধরে না? হ্যাঁ হ্যাঁ, এই পূর্ব বাংলার মেয়ে ছেলেরা সবসময় এই জাল বুনছে। স্বামীরা ট্রলারে বেশিরভাগ চলে যায়, হ্যাঁ। আর ওনারা এই ঘরে বসে বসে জাল বুনছে সবসময়। আচ্ছা, ভিতরে কে আছেন? কে যাচ্ছি, দাঁড়ান আসছি। আসুন, আমরা বিয়েলো থেকে এসেছি। বিয়েলো। আপনারা কে, কোথা থেকে এসেছেন? আমরা বিয়েলো থেকে এসেছি। এসআইআর আমরা আপনার পরিচয়পত্র, আপনার বাড়ির ফ্যামিলির পরিচয়পত্র, সব কাগজপত্র বার করুন। আমরা আপনাদের নথিপত্র দেখতে এসেছি। স্যার বসুন, তাইলে দাঁড়াচ্ছি আর দিচ্ছি। বসুন স্যার, বসুন। না না, বসবো না স্যার, আপনি বসুন। না না, বসবো না, ওনাকে বলো ডকুমেন্টস। আচ্ছা বসুন। আচ্ছা, ঠিক আছে, বসছি। ওনাকে বলুন ডকুমেন্টস বার করে দে। আপনার স্বামী কোথায়? আমার স্বামী তো বাড়িতে নেই, ট্রলারে কাজে গেছে, ট্রলারে কাজ করে। ট্রলারের কাজ করে? আপনারা ইন্ডিয়াতে এসেছেন কত সালে? 2010। 2010 সালে? 2010 সালে এসে এত বড় পাকা বাড়ি তুলে ফেলেছেন। আপনার স্বামী ট্রলারে কি করে? কি ট্রলারের মাঝি। ট্রলারের মাঝি? তাহলে কাগজপত্রগুলো নিয়ে আসুন। বলছি ডকুমেন্টস তো নেই ওর কাছে, ও নিয়ে গেছে ডকুমেন্টস। আমার কাছে তো কোনো ডকুমেন্টসই নেই। ডকুমেন্টস নেই কি করে হয়? এসআইআর হচ্ছে তো চারদিকে জানেন, শুনেছেন তো? সে তো শুনেছি। তাহলে এসআইআর হচ্ছে, আপনাকে ডকুমেন্টস দেখাতে হবে। আর কিভাবে এখানে জায়গা বা জমি কিভাবে কিনলেন? বাংলাদেশ থেকে টাকা আনছিলেন না এখানে? সরকারি ঘর না আপনাদের নিজের পয়সায় ঘর হয়েছে এত বড় ঘর? এটা আমাদের নিজস্ব পয়সায় ঘর। আচ্ছা, ঠিক আছে, আমি থামুন স্যারের সঙ্গে একটু কথা বলে আর আপনাকে জানাচ্ছি। স্যার, এনার স্বামী হচ্ছে ট্রলারের মাঝি, পয়সা। হ্যাঁ, এখানেও কিছু ফুলের ভালোবাসা পাওয়া যাবে। अच्छा না না না, রঞ্জিত বাবু, আপনি কি এই কথা কি বলছেন? আগেবারে 50টা ফুলে ভালোবাসা নিতে গিয়ে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে গেছে। একদম ও না, আমাকে ওই 50টা ফুলে ভালোবাসা নিতে গিয়ে 1000টা ফুলে ভালোবাসা দিতে হচ্ছে গভর্নমেন্টকে, চাকরিটা টানা নেই। একদম ও কথা না, না না, রঞ্জিত বাবু, ও একদম হবে না। আপনি ওনাকে বলুন পুরো ডকুমেন্টস দেখাতে। ও আর ওসব এ করে যাবে না। বাবা, আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে গেছে, একদম করবে না। ওনাকে ডকুমেন্টস বার করতে বলুন। স্যার, হ্যাঁ, তাহলে আমি বলে দেখছি, বলে কি বলছে আমি দেখি। আমি যে কাগজপত্র বার করার কথা বলছি। ঠিক আছে, বলুন বলুন বলুন। ডকুমেন্টস বার করুন। ডকুমেন্টস না আনলে তো হবে না। আমি একা মেয়ে মানুষ, ডকুমেন্টস আমার স্বামীর কাছে, আমি কি করব? আমার ডকুমেন্টস তো নেই কাছে। আর ডকুমেন্টস নিয়ে তো ট্রলারে যায়নি, ডকুমেন্টস বাড়িতেই আছে। ডকুমেন্টস কি নিয়ে গিয়ে ট্রলারে গেছে? আপনি দেখুন। আমি যদি একটু ভালোবাসা দিই আপনাদের। বাবা থামুন, একটু স্যারকে আমি জিজ্ঞেস করি। স্যার তো যা রাগি, সে কথা বলবো না, স্যারকেই বলি যা বলার। স্যার, উনি তো কোনো ডকুমেন্ট দেখাতে পারছে না। স্যার, হ্যাঁ, আমি শুনছি, বলুন বলুন। উনি কোনো ডকুমেন্ট দেখাতে পারছে না। উনি একটু ভালোবাসা দেবে বলছে। কি ভালোবাসা দেবে? এদিকে তো। উনি স্যার বলছে আমার তো ডকুমেন্টস কোনো বাড়িতে নেই, একটু যদি ভালোবাসা দিই। তা আমি স্যার ভয়ে কিছু জিজ্ঞেস করতে পারিনি, আপনার ভয়ে স্যার। উনি কি বাড়িতে একা থাকে? মানুষ একলা একলা থাকে। হ্যাঁ, ভদ্রমহিলা একাই বাড়িতে আছেন। একা বাড়ি থাকেন? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি একটু দূরে গিয়ে বসুন। আমি যতক্ষণ না থাকবো আপনি কিন্তু আসবেন না। ঠিক আছে, আপনি দূরে গিয়ে বসুন, আমি দেখছি। ঠিক আছে, আপনি দূরে। ঠিক আছে স্যার, ঠিক আছে। দূরে
কোনো ডকুমেন্টস দেখাতে পারবেন না? ডকুমেন্টস তো দেখাতে পারবো না, ডকুমেন্টস তো নেই আমার কাছে। তাহলে আপনি কি ভালোবাসা দেবেন বলছিলেন? বলেন কি? তাহলে আপনি ভালোবাসা দিতে চাইছেন? হুম। কেন আগেবার আমি ভালোবাসা নিতে গিয়ে আমি অনেক কেস খেয়ে গেছিলাম। তাহলে একটু ভিতরে চলে এলাম। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। স্যার বসুন। না না আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। আমি বলছি আপনি কতটা ভালোবাসা দেবেন? बहुत तेज हो रहा है। আপনি কতটা ভালোবাসা নিতে চান বলুন, আমি তাই দেবো। তা ঠিক আছে, আপনি ভিতরে চলুন। लेकिन एक सेकंड, अब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। এই নিন, এই নাম্বারটা রাখুন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আর কেউ কিছু প্রবলেম করে আমাকে জানাবেন, ঠিক আছে? কাউকে কিছু বলবেন না, ঠিক আছে? আমি এখন আসি। ঠিক আছে, আমি আসি এখন। স্যার এখনো কি করছে? ডকুমেন্টস দেখতে কি এত সময় লাগে? আচ্ছা আমি একটু গিয়ে দেখি, ডকুমেন্টসে একটু হেল্প করে দিই স্যারকে। না স্যার বলছে আমি যতক্ষণ না ডাকবো আপনি আসবেন না, ওখানেই বসে থাকুন। যাওয়া যাবে নি বাবা, গেলে আবার ঝামেলায় পড়বো, দরকার নেই বাবা। হ্যাঁ রাজনবাবু, আসুন আসুন, এদিকে আসুন। হ্যাঁ স্যার যাচ্ছি 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 যাচ্ছি। স্যার কাজ হয়ে গেছে? হ্যাঁ কাজ এত সুন্দর, কত সুন্দর কাজ হয়ে গেছে। আপনি বলছেন যে কত সুন্দর ভাবে পেপার সব দেখিয়ে দিয়েছে, সব কাগজপত্র ঠিক আছে। আপনি কি বলছেন? আপনার পাড়ার আপনি জানেন না কত সুন্দর কাগজ। ঠিক আছে, চলুন চলুন চলুন। স্যার আপনি যেন ঘামিয়ে গেছেন। তাই নাকি? বলেননি বাবা, ভিতরে এত গরম, এসি তো লাগানো নেই। আর আমি তো আমার এসি থাকা অভ্যাস, এসি তো নেই, কারেন্ট চলে গেছে। কি গরম দেখে পুরো ঘামিয়ে গেছি। শীতকাল, চান করতে লোক হয়ে গেছে, ঘামে গেছে, স্যার বলছে গরম ভিতরে। চলুন চলুন চলুন। আপনি কিছু ভিড় করে কিছু বললেন? না স্যার আমি বলছি এই 12 অনেকটা বেলা হয়ে গেছে তো, হ্যাঁ। আরো 10টা বাড়ি যেতে তো হবে স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি চলুন। সেই কথা বলছি। আচ্ছা চলুন 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 স্যার, আসুন, চলুন আসুন, চলুন আসুন। চলুন হ্যাঁ আসুন আসুন, আপনারা অন্য ঘরে যেতে পারছেন। চলুন স্যার।